ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আবারও অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ এবং সেই বাংলাদেশের অশান্তির জের এবার এসে আবারও পড়ল পেট্টাপোল বন্দরে। বন্দর সূত্রে খবর, সকাল থেকে আজকে কম বেশি গাড়ি গিয়েছিল, কিন্তু কিছু সময় পরে সেই গাড়ি যাওয়া কার্যত বন্ধ হয়ে দাঁড়িয়েছে। একমাত্র পচনশীল দ্রব্য ছাড়া এই মুহূর্তে বাংলাদেশে কোনো গাড়ি রপ্তানি হচ্ছে না। এছাড়া আমদানিও চলছে একদম ধীর গতিতে। পাশাপাশি যদি বলা হয় যাত্রী পারাপার, অন্যান্য দিনগুলিতে যেভাবে দেখা যায় যে পেট্টাপোল বন্দরে দুই দেশের যাত্রীদের ভিড়, লম্বা লাইন পড়ে, কিন্তু আজকে কার্যত সেই লাইন নেই বলা যেতে পারে। পেট্টাপোল বন্দর সেই যাত্রী শূন্য হয়ে পড়েছে। কম বেশি হাতে গোনা কয়েকজন বাংলাদেশে যাচ্ছেন এবং তার মধ্যে কয়েকজনকে আবার দেখা গিয়েছে বাংলাদেশের বেনাপোল থেকে তারা ফিরে এসেছেন। তারা বলছেন যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশের ভিতরে যাওয়ার মতো তারা কোনো পরিবহন পাচ্ছেন না। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা দেখা গিয়েছিল যে গত মাসে পেট্টাপোল বন্দর বন্ধ হওয়ায় ব্যাপক রাজস্বের ক্ষতি হয়েছিল। এবার নতুন করে আবার সেই পরিস্থিতি তৈরির দিকে এগোচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন বর্তমান যে পেট্টাপোল বন্দরের অবস্থা, যে কোনো সময় এই আমদানি এবং রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। আর সেটা যদি হয়, দেশের রাজস্বের ব্যাপক ক্ষতি হবে, ক্ষতিগ্রস্ত হবে এই পেট্টাপোল বন্দরের সঙ্গে যুক্ত যে সমস্ত ছোট এবং বড় ব্যবসায়ী আছেন এবং শ্রমিক আছেন। সকলেই চাইছেন যে বাংলাদেশে যে এই অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, সেই অশান্তির পরিবেশ কাটিয়ে উঠুক এবং নতুন করে যেভাবে পেট্টাপোল বন্দর ব্যবসা বাণিজ্য বন্ধের দিকে এগোচ্ছে, সেটা যাতে না হয়, স্বাভাবিকভাবেই ব্যবসা চালু হোক বলে চাইছেন এখানকার ব্যবসায়ী থেকে শ্রমিক সকলেই। পেট্টাপোল থেকে উৎসব মণ্ডল, নিউজ টাইম।